লাস্ট কবে তোমার মেয়েকে নিয়ে কথা বলতে গেছো? তুমি আমাকে মিথ্যা বলছো না? কিছু জীবন হয়ে ওঠে সিনেমা, বাঁকে বাঁকে ঘটে ঋতু বদল, দাঁড় করায় জীবন বাস্তবতার রঙ্গমঞ্চে। আজ মেরি হক বাঁধন তেমনই এক বলিষ্ঠ চরিত্র, যার জীবন ও পর্দা কখনো কখনো হয়ে যায় একাকার। তিনি কান চলচ্চিত্র উৎসবে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। রেহানা মরিয়ম নূর সিনেমাটি বদলে দিয়েছে তার জীবনের গতিপথ। এশা জান্নাত, মডাস অপারেন্ডি, খুন সহ ধর্ষণ। এরপর একে একে দুই বাংলা পেরিয়ে বলিউডে ছড়িয়েছেন তার অভিনয়ের আলো, পেয়েছেন প্রশংসাও। পাশাপাশি আন্দোলন সংগ্রামে সমান সরব তিনি। জুলাই আন্দোলনে নেমেছিলেন রাজপথে, ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন ছাত্র জনতার পাশে, জানিয়ে কটাক্ষের তীরেও বিদ্ধ হয়েছেন বারবার। তবে তিনি নিজের আদর্শ আর বিশ্বাসে ছিলেন অটল। উৎসবে অনুভবে সব জায়গায় ব্যতিক্রমী তিনি, হোক সে জন্মদিন কিংবা মহরত, খোলামেলা ভাবেই সবকিছু ভাগ করে নেন সবার সঙ্গে। আজ তার জন্মদিন। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এটা আমার 42তম জন্মদিন, দারুণ সুন্দর একটা যাত্রা। পাশাপাশি সময় টেলিভিশনের সঙ্গে ভাগ করে নেন তার জন্মদিনের আনন্দ এবং কথা বলেন নানা বিষয়ে। জন্মদিন তো আমার জন্য সবসময় খুব আনন্দের, মানে আমি খুব সেলিব্রেশনে আসি, ভালো লাগে। আর এইবারের জন্মদিনটা খুব স্পেশাল, আমাকে সবাই অনেক স্পেশাল ট্রিট করতেছে, আমার ভাই, আমার মেয়ে। তো আমি খুবই খুশি। কালকে আমার মেয়ের সাথে ডিনারে যাব, এইটাই প্ল্যান, আর কিছু নাই। তবে কোন চিন্তা থেকে নিজের বয়সটা সাহসের সঙ্গে প্রকাশ করেন জানতে চাইলে তিনি বলেন, এই যে কাউকে বলা যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এই জায়গাটা থেকে বের হইতে চাই। আমার মনে হয় যে সোসাইটিতে এই মেসেজটা আমি দিতে চাই মেয়েদেরকে, যে বয়স কোনো ব্যাপার না। যখন যে বয়সে থাকবো সেই বয়সেই আমি সুন্দর, আমি আমার মতো, আমি স্বাধীন। তো এই মেসেজটা আমি আসলে আমার মেয়েকেও দিতে চাই, আমি অন্যান্য মেয়েদেরকেও দিতে চাই। তো যার জন্য আসলে এটা আমি ইন্টেনশনালি করি সবসময়। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মাত্র 21 বছর বয়সে সবুজে ক্যারিয়ার শুরু করেছিলেন বাঁধন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে নিজের মধ্যে কতটা পরিবর্তন বাঁধনের? আমার তো আসলে একটা হিউজ পরিবর্তন হয়েছে, মানে রেহানার আগে পরের বাঁধন ডেফিনেটলি মানুষ হিসেবে এবং অভিনেত্রী হিসেবে খুবই আলাদা। তো সেই পরিবর্তনটা তো খুবই চোখে পড়ার মতো, সেটা অন্যদেরও চোখে পড়ে, আর আমার তো পড়েই। আমি তো এটা আসলে ইচ্ছা করেই করেছি, তো সেটাতে সফল হয়েছি, এই জন্য আমার ভালো লাগে আর কি। বাঁধন তার পোস্টে আরো লিখেছেন, বিগত 2 বছরে তার জীবনের নতুন সংগ্রাম ও তা থেকে উত্তরণের কথা। সবশেষে বাঁধন নিজেই নিজেকে শুভকামনা জানিয়েছেন, কারণ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন পর্যন্ত জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় পার করছেন। এখন তিনি আরো পরিণত, শান্ত এবং সংযত। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।